অভয়া ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেলে সিবিআই সিট। আরজিকর মেডিকেলের অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করে। 9 আগস্ট 2024 সালে ডিউটিতে থাকা হাসপাতালে 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আধিকারিকরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অভয়া ধর্ষণ খুনের তদন্তে আরজিকরে আজকে পৌঁছে যায় সিবিআইয়ের বিশেষ টিম এবং তারা গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করে এবং 2024 সালে 9 আগস্টের রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই বিষয়ে জিজ্ঞাসা তদন্তকারী আধিকারিকরা। এবং এর আগেও সিবিআইয়ের আধিকারিকরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল এবং সেখানে গিয়ে রীতিমতন সেখানকার আধিকারিকদের জিজ্ঞাসা করেছেন যে 2024 সালের 9 আগস্টের রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন। পাশাপাশি আমরা দেখেছিলাম যে যখন তৃণমূলের সরকারের আমলে এই দুর্ঘটনা ঘটেছিল তখন কেউ কোনো রকমভাবে কোথাও গিয়ে বিচারের জল থমকে গিয়েছিল, কিন্তু বিজেপি সরকার আসার পর আবারও নতুন করে আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে গোটা বিষয় তদন্ত হবে, পাশাপাশি যারা দোষী তারাও রীতিমতন সাজা পাবে। সেই মতো নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। নির্মল ঘোষ এই মুহূর্তে হেফাজতে রয়েছেন এবং তারই মধ্যে আজকে আবারও সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে যান আরজিকর হাসপাতালে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডে 2 বছর পূর্তিতে পানিহাটিতে দাঁড়িয়ে কি বলেছিলেন শোনাবো। এই বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে, রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি।